আপনি যার একজন প্রখ্যাত ডাক্তার ছিলেন, তিনি নিজেও একজন ডাক্তার, তার উপর অতর্কিতভাবে মাসুম বিল্লাহ নামে একজন ব্যক্তি তার কিছু সন্ত্রাসী গুন্ডা পান্ডা নিয়ে তার উপর হামলা করেছিল। এটা শোনার পর আমি আমার এখানের স্থানীয় নেতৃবৃন্দদের সাথে বললাম, জরুরি ভিত্তিতে খোঁজ দাও যে কে এই ব্যক্তি, তার নেতৃত্বে কি হয়েছে। আমি সেই ডাক্তার সাহেব সহ রায়ের বাজারে এই সন্ত্রাস এবং চাঁদাবাদের বিরুদ্ধে আমরা সবাই ব্যাপকভাবে অবস্থান করব। আমরা ইতিমধ্যেই সারা বাজার পদক্ষেপ করে এসেছি এবং এই চাঁদাবাদ সন্ত্রাসের বিরুদ্ধে আমরা সোচ্চার হওয়ার জন্য সকল ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছি। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে সন্ত্রাসী হোক, যেই হোক, সে কোনো দলের না। আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব ইতিমধ্যেই বলেছেন যে এই ধরনের কর্মকাণ্ড করবে তার দায়িত্ব বিএনপি নেবে না। আপনারা জরুরি ভিত্তিতে আগামী 24 ঘন্টার মধ্যে এই সন্ত্রাসীকে যদি আপনারা গ্রেফতার না করেন, তাহলে এই রায়ের বাজারে ব্যবসায়ীরা কিন্তু ব্যবসা বন্ধ করে দিবে। অনেক ব্যবসায়ী কথা বলেছে, তারা কিন্তু ব্যবসা বন্ধ করে দিবে এবং আমাদের এই নেতৃবৃন্দরা স্থানীয় সাধারণ জনগণকে নিয়ে এর প্রতিবাদে মিছিল এবং সমাবেশ করবে। তাই ভাইরা, আপনারা সোচ্চার হন। দলের বিরুদ্ধে যারা কাজ করবে সেই মাসুম বিল্লাহকে আপনারা আমার চাইতে ভালো করে ছিলেন এবং সে কার আশ্রয় প্রশ্রয়, কাদের আশ্রয় প্রশ্রয় এই সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ড করে। তার পিতাও একজন সন্ত্রাসী আমি জানতে পেরেছি, এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। সুতরাং আপনারা যারা বিএনপি করেন, যারা বিএনপির সমর্থক আছেন, আপনারা সক্রিয় হন, সোচ্চার থাকেন এই সমস্ত সন্ত্রাসীদের বিরুদ্ধে, এই সমস্ত চাঁদাবাজদের বিরুদ্ধে, যারা দলের বদনাম করে, দলের ক্ষতি করে, আমার নেতা তারেক রহমানের বদনাম করে, আমার নেত্রী, আমাদের নেত্রী খালেদা জিয়ার বদনাম করে, বিএনপির বদনাম করে, তাদেরকে কোনো ছাড় দেওয়া হবে। তাই আমি আবারও প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনারা জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করুন এবং এই সন্ত্রাসীকে জরুরি ভিত্তিতে আইনের আওতায় আনুন এবং তার সঙ্গে কারা কারা ছিল চিহ্নিত করে তাদেরকেও আইনের আওতায় আনতে হবে। অন্যথায় এই বাজারে যদি হরতাল হয়, তার দায়িত্ব কিন্তু আপনাদের প্রশাসনের দিতে হবে।